হ্যালো গাইস, তোমরা কেমন আছো? সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি দেখো ভেলোর থেকে বাড়ি ফিরছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছি এই রুমটা আমরা ছিলাম। এর আগের বারও এসে আমি এখানে প্রায় 17 দিন ছিলাম। তো তারপরে এইবারে এসে আমি মোটামুটি 7 দিন ছিলাম। তো খুব আমার জায়গাটা খুব ভালো লাগে। আমি যতবারই আসি আমার ছেড়ে যেতে ইচ্ছা করে না এই জায়গাটা। তো এই রুমটাতেই ছিলাম। এই যে পাশের রুমটা দেখতে পাচ্ছ, এখানে আমার দিদা দাদুরা ছিল এই রুমটাতে। তো এই দেখো রুমের বাইরেটা, এখানটাতে রান্না করে আমরা খেতাম। রান্না বান্না করে টোরে নেওয়ার পরে আমরা ঘরে গিয়ে খেতাম রান্না বান্না করে। তো তারপরে দেখতেই পাচ্ছ এটা বাইরে বেরাচ্ছিলাম আমি। এই যে দেখতে পাচ্ছ সামনে এই বসার জায়গাটা, এটা আমার কাছে খুব প্রিয় একটা জায়গা। কারণ প্রতিদিন রাত্রেবেলা করে আমি যখন হসপিটালের সমস্ত কাজ বাজ সেরে সেখানে বসতাম, তখন এখানে বসে আমি আড্ডা দিতাম। আর দেখতেই পাচ্ছ এই পেট্রোল, এখানে পেট্রোল রয়েছে। আমার পেট্রোলের গন্ধ খুব ভালো লাগে, তাই আমি এটা মাঝে মধ্যে খুলতাম। তো তারপরে দেখতেই পাচ্ছ দেখো দাদু আমাকে ডাকছে বাড়ি যাওয়ার জন্য। তো চলো আমিও ব্যাগপত্র নিয়ে নেমে যাই। তো তারপরে নেমে পড়লাম আমিও। নামতে নামতে এই যে আমার একটা মামা ছিল, এই মামা এখানে ছিল। উনি এখন ট্রিটমেন্ট বাকি ছিল বলে উনি থাকলো, আমরা চলে যাচ্ছি। আমাদের ট্রেনের টিকিট হয়ে গেছিলো যেহেতু। তো দেখতেই পারছো এই বাড়ির থেকে বেরালাম এই হোটেল থেকে। তো এই বাড়ির সামনে রাস্তাটা, এখানে প্রচুর ধোসা ইডলি সব কিছু পাওয়া যায়। আর ম্যাক্সিমাম লোক এখানে সাউথ ইন্ডিয়ান। তো তারপরে দেখতেই পারছো এখানে অটো চলে এসছে আমাদের। এই অটো করে আমরা স্টেশন চলে যাব, এখানে নিয়ারেস্ট যে স্টেশন ছিল সেই স্টেশনে। তো আমাদের ব্যাগপত্র সব কিছু নেওয়া কমপ্লিট। এবার আমরা বেরাচ্ছি বাড়ি আসার উদ্দেশ্যে। প্রচণ্ড এক্সাইটেড রয়েছি যে বাড়িও আসবো অনেক দিন বাদে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই যে হসপিটাল, এটা সামনে হোয়াইট কালারের। এই হসপিটালটাকে একটু টাটা বলে দিলাম। তারপরে আমরা চলে আসলাম স্টেশনের দিকে, যেতে লাগছিলাম। এই জায়গাটায় সবসময় জ্যাম থাকে, আর সকালের দিকে প্রচণ্ডই জ্যাম থাকে। আর সিরিয়াসলি বলতে এই সময় এখনই এত গরম। আমরা যখন গেছিলাম তখন এটা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট মান্থের দিকে, কিন্তু সেখানে এত গরম ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত মানুষ সাউথ ইন্ডিয়ান। তো চলো এই দেখো এটা হসপিটাল, এটা অনেকটা বড় একটা হসপিটাল আর খুব সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে। এটা অ্যাকচুয়ালি খ্রিস্টান মেডিকেল কলেজ। তো তারপরে আমরা বেরিয়ে আসলাম। এই যে রাস্তায় জ্যাম দেখতেই পারছো। তো আমরা তাড়াতাড়ি করে চলে আসছিলাম। চারিদিকে এখান থেকে দূরে দূরে পাহাড়গুলো দেখা। ফাইনালি আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পারছো এই দেখো এই স্টেশনটা হচ্ছে আমাদের ওখান থেকে নিয়ারেস্ট স্টেশন ছিল কাটপাটি জাংশন, যেটা হচ্ছে এখানে আসতে ম্যাক্সিমাম 20 মিনিট কি 15 মিনিট লেগেছিল। তো দেখতে পাচ্ছি আমি লাগেজটা ব্যাগে করে নিয়ে আমি উপরে উঠছিলাম। তো আমার দাদুও ছিল এই সামনে, তো আমিও যাচ্ছিলাম। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি অনেকদিন বাদে বাড়ি যাচ্ছিলাম বলে আমার ভালোও লাগছিল, আবার এই জায়গাটাকে আমার ছেড়ে যেতেও খারাপ লাগছিল। যাই হোক, তো তারপরে চলে আসলাম। এবার এখান থেকে সিঁড়ি থেকে আমরা নামছি, দেখতে দেখতে যাচ্ছি। সাথে আমাকেও একটু দেখিয়ে দিলাম। আমার চোখ মুখের অবস্থা দেখতেই পারছো, কারণ যেহেতু আমি ভেবেছিলাম হয়তো অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আমি আর তাড়াহুড়ো করে মানে যে কোনোভাবে রেডি হয়ে আমি চলে এসেছিলাম। তো তারপরে দেখো নামছি এখান থেকে। নেমে ট্রেনের জন্য, ট্রেন আসতে অনেক লেট, কারণ অলরেডি এসে শুনলাম স্টেশনে যে ট্রেন 1 ঘন্টা লেট। তো তারপরে আর কি করা যাবে। তো স্টেশনে এখানে এসে দেখো একটা পাপিকে দেখতে পেয়েছি, কত কিউট। ওকে আমি কতবার করে ডাকলাম। আই থিঙ্ক ও এখানে থেকে আমার ভাষা বুঝতে পারেনি, তাই ও আমার সাথে কথাও বললো না। তো তারপরে দেখতেই পাচ্ছি একটা ট্রেন দাঁড়িয়েছিল, এই ট্রেনটা ব্যাঙ্গালোর যাচ্ছিল। তো ট্রেনটা চালুও হয়ে গেছিলো, ওই জন্য এদেরকে টাটা দিয়ে আমরা বসেছিলাম। অনেকক্ষণ বসে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম যে ট্রেনটা কখন আসবে। খুব ভালো লাগছিল দেখতে, খুব প্রাউড। যাই হোক, তারপরে আমাদেরও ট্রেন চলে এসছে। আমার বাপিও নাচছিল, আমরাও নাচছিলাম যে ফাইনালি ট্রেনটা এসে গেছে। তো চলো আমরাও ট্রেনে এবার উঠবো। তো এটা আমাদের যেটা ছিল এটা হামসাফার এক্সপ্রেস ছিল। তো আমরা এই ট্রেনে উঠবো বলে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো চলো দেখি। তো ফাইনালি এবার ট্রেনে আমরা উঠে পড়ছিলাম। ট্রেনে উঠতে না উঠতেই ট্রেন ছেড়ে দিয়েছিল। তো আমরা আমাদের সিটটা কোনো মতে পেয়ে সব ব্যাগপত্রগুলো ঢুকিয়ে মা আমাকে বালিশগুলো তুলে দিচ্ছিল, যেগুলো নিয়ে আমরা রাতে শোবো। তারপরে অনেকক্ষণ বাদে গিয়ে একটু খুব বোর লাগছিল, কি করব। তারপরে চলো একটু মুভি দেখা যাক। তো নেটফ্লিক্সে একটু মুভি দেখছিলাম। তো এখানে গিয়ে দেখি আবার ট্রেনটা স্লো হয়ে গেছিলো, বিরক্তি লাগছিল। তো দেখো আমার খিদো পেয়ে গেছিলো, তো একটা চাউমিন অর্ডার করেছিলাম। তো ওই চাউমিনের সাথে সাথে মুভি দেখছিলাম। এটা কি মুভি দেখছি এটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা আমাকে বলো এটা কি মুভি, গেস করে বলবে।
তো দেখো ট্রেনটা আবার দাঁড়িয়ে গেছে এখানটাতে স্লো হতে হতে, বিরক্তি লাগছিল। যাই হোক আমিও তারপরে চাউমিনটাকে খাওয়া কমপ্লিট করলাম, চাউমিন খেতে খেতে মুভিটা দেখে নিলাম। তো দেখো চাউমিন খাওয়ার পরে আমরা একটু পকোড়া অর্ডার দিয়েছিলাম। তো তারপরে আমি আর আমার মা মিলে গল্প করতে করতে আমি বিকেলের দিকে চলে আসলাম দিদা দাদুর কাছে, ওরা কি করছে দেখতে। তো ওদেরকে দেখলাম ওরা বসেই ছিল। তো যাই হোক ওদেরকে দেখাশোনা করে তারপর আমি চলে আসলাম আমার বগিতে। তারপরে রাত্রের দিকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, এটা হচ্ছে ট্রেনেরই খাবার অর্ডার দেওয়া হয়েছিল, যেটার মধ্যে ছিল ভাত আর চানা মশলা আর ডাল, আর আমি দিয়েছিলাম নন ভেজ, তো আমার সাথে চিকেনও ছিল, মা ভেজ দিয়েছিল। তো মায়ের সাথে কি একটা দিয়েছিল বেশ পনির না কিছু একটা। আমি আর মা খেয়ে দিয়ে তারপরে একটু বসার পরে আমার মা আমাকে এইভাবে নিচে প্যাক করে দিয়েছিল যাতে আমাকে কেউ দেখতে না পায়, আর এমনিও আমার একটু ভয় লাগে বলে, আর যেহেতু আমার সিট নিচে পড়েছিল তাই এইভাবে দিয়েছিল। তারপরে সকালবেলায় দেখো আমি যেই জানলাটা খুললাম পর্দাটা, এত ভালো ভিউ লেগেছে, মানে বহু বছর বাদে আমি এরকম সকাল দেখলাম আর খুব ভালো লেগেছে। তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 7টা বেজে গেছিলো, আমি ঘুম থেকে উঠে একটুখানি কফি খেয়ে নিলাম, কফি খাচ্ছিলাম, বাইরে দেখছিলাম ট্রেনটা আবার স্লো হয়ে গেছিলো। এত ফালতু ট্রেন ছিল সিরিয়াসলি, মানে এত ঢিকির ঢিকির করে যাচ্ছিল, যেটা আমাদের 26 ঘন্টার জার্নি ছিল সেখানটাতে আমাদের 30 ঘন্টা জার্নি করে দিয়েছিল ট্রেনটা। সবাই দেখো ঘুমাচ্ছে একদম লাশের মতন, খুব হাসিও পাচ্ছিল। তারপরে দুপুরের দিকে আমার দিদা দাদুদের জন্য আমি একটু সুইগি থেকে খাবার অর্ডার করেছিলাম। তো এই দেখো এদের খাবার চলে এসছে। তো দিদা দাদুদের কাছে গেছিলাম খাবারটা দেখতে যে কি কি খাবার অর্ডার করা হয়েছিল। তো আমি খাবার অর্ডার করেছিলাম ওদের জন্য, বাটার পনির, রাইস ছিল, তারপরে রায়তা ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও অনেক কিছু ছিল, বাটার নান ছিল। তো ওদের দুজনের জন্য অর্ডার করেছিলাম। তারপরে আমি আমার বগিতে চলে আসলাম, এসে খিদেও পেয়ে গেছিলো তাই একটুখানি মিষ্টি দই খাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ মিষ্টি দইটা ছিঁড়ে এবার আমি খাবো। তো খেতে খেতে বাইরের জায়গাটা দেখছিলাম, খিদেও পেয়ে গেছিলো, কিন্তু ট্রেনের খাবার খুব বাজে ছিল বলে আর আমরা খাইনি, তাই আমি বাইরে থেকে খাবার তো দেখো আবার ট্রেনটা দাঁড়িয়ে পড়েছিল, খুব বিরক্তি লাগছিল সিরিয়াসলি। আর সত্যি কথা বলতে আর কোনো ট্রেন অ্যাভেলেবেল ছিল না যে আমরা অন্য ট্রেনে আসবো। তো ফ্লাইটেও আমাদের সবার মিলিয়ে প্রায় 50,000 টাকা পড়ে যাচ্ছিলো, তাই আমরা ফ্লাইট ক্যান্সেল করেছিলাম। আর এই ট্রেনটাই শেষমেশ পেয়েছিলাম যেটা আমাদের এত ভুগিয়েছিল, সিরিয়াসলি খুব বিরক্তি। আমার ফার্স্ট টাইম এতদিনের ট্রেন জার্নি ছিল এটা। তো যাই হোক তারপরে আমি সবার জন্য আমি মা বাবার জন্য খাবার অর্ডার করলাম আর আমার জন্য। তো এই দেখো চিলি চিকেন এসেছিলো আর সাথে ফ্রাইড রাইস এসেছিলো। তো এই খাবারটা সত্যি বলতে খুবই দারুণ ছিল। তারপরে ফাইনালি আমরা অনেক কষ্টের পরে হাওড়া পৌঁছালাম। সবাই এতটাই ইরিটেট হয়ে গেছিলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সবাই মানে ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি, তার আগেই সবাই বেরিয়ে পড়েছে নামার জন্য। মানে একটা স্টেশন ছিল ওখানে সাঁতরাগাছিতে প্রায় 3 ঘন্টা ট্রেন দাঁড়িয়েছিল শুধু। তো যাই হোক তারপরে ফাইনালি রাত 10টার সময় আমরা হাওড়া ল্যান্ড করলাম। মুখ পুরো ফুলে গেছিলো, যেহেতু এতদিন ট্রেনের মধ্যে থেকে আমার অবস্থা প্রচণ্ড খারাপ। তারপরে ফাইনালি আমরা হাওড়া থেকে বেরোতে পারলাম। বেরোনোর পরে গিয়ে আমরা একটাখানি ক্যাব বুক করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও।